ক্রিকেট শুধু ব্যাট আর বলের খেলা নয়, এটি মন, স্নায়ু ও সিদ্ধান্তের লড়াই। এবং এখানেই গুরুত্ব পায় মনোবিজ্ঞানের। খেলোয়াড়দের পারফরমেন্স, আত্মবিশ্বাস, চাপ মোকাবিলা ও দলগত সংহতির পেছনে থাকে মনস্তাত্ত্বিক প্রস্তুতির বড় ভূমিকা। ক্রীড়া মনোবিজ্ঞান হলো এমন একটি প্রয়োগমূলক শাখা যেখানে মনোবৈজ্ঞানিক কৌশল প্রয়োগ করে খেলোয়াড়দের দুশ্চিন্তা, ভয়, দ্বন্দ্ব, আত্মবিশ্বাসহীনতা এবং মানসিক প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করা হয়। এটি একক ও দলগত উভয় খেলাতেই অত্যন্ত কার্যকর। 2025 সালের 11ই মে এক প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমাদের ক্রিকেটারদের প্রধান সমস্যা স্কিল বা টেকনিকে নয়, সমস্যা মাথায়। এর বছরখানেক আগে তিনি বলেছিলেন, আমাদের খেলোয়াড়দের মধ্যে কমন সেন্সের অভাব রয়েছে। প্রশ্ন কমন পড়লে তারা ভালো খেলেন, আর প্রশ্ন কমন না পড়লে তারা ব্যর্থ হন। তিনি বারবারই ক্রিকেটারদের মানসিক শক্তি ও বুদ্ধিমত্তার ঘাটতি নিয়ে কথা বলেন। এ থেকেই বোঝা যায় আজকের দিনে সফল ক্রিকেটার হতে গেলে শুধু টেকনিক নয়, প্রয়োজন মানসিক দৃঢ়তারও। একজন ব্যাটসম্যান বা একজন বোলার যখন মাঠে নামেন তখন তার মাথায় ঘোরে বিভিন্ন ধরনের মানসিক চাপ, যেমন স্কোরবোর্ডের চাপ, প্রতিপক্ষের বোলিং অ্যাটাকের চাপ, নিজের ফর্ম, দলের প্রত্যাশা, গ্যালারি ভর্তি দর্শকের চিৎকার। আর এই মানসিক চাপ সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্পোর্টস সাইকোলজিস্টের। তারা শেখান কিভাবে চাপ মোকাবিলা করতে হয়, কিভাবে মনোযোগ ধরে রাখতে হয় এবং আত্মবিশ্বাস বজায় রাখতে হয়। যেমন ধরুন, বিরাট কোহলি খারাপ ফর্ম, সমালোচনা ও ব্যক্তিগত সমস্যার মধ্যেও ফিরে এসেছেন দৃঢ়ভাবে। আর এর পিছনে ছিল কঠোর অনুশীলন এবং স্ট্রং মাইন্ডসেট। শ্যামল বাল্লভ ভারতের ক্রীড়া মনোবিজ্ঞানী, যিনি কিংস 11 পাঞ্জাব ও ভারতীয় ফুটবল দলের সঙ্গে কাজ করেছেন। তিনি বলেন, সবার মধ্যেই একটি মেন্টাল ব্যারিয়ার থাকে যা আমাদের ব্রেইনের কাজের অভ্যস্তত সীমা। গ্রেট অ্যাথলিটরা এই ব্যারিয়ার ভেঙে এগিয়ে যায়, আর যারা ভাঙতে পারেন না তারা সাধারণের কাতারেই থেকে যান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চলুন দেখে আসি অন্যান্য ক্রিকেটাররা এই বিষয়ে কি মত দিয়েছেন। ভারতের গ্রেট রাহুল দ্রাবিড় বলেন, মানসিক স্বাস্থ্য একটি বড় চ্যালেঞ্জ যা মাঠে খেলার চেয়েও কঠিন। জাস্টিন ল্যাঙ্গার বলেন, মানসিক দৃঢ়তা মানে প্রতিটি বলের প্রতি 100% মনোযোগ। ড্যানিস লিলি বলেন, ক্রিকেটের 90% হচ্ছে মানসিক এবং 10% হচ্ছে দক্ষতা। এছাড়াও তাসকিন আহমেদ বিশ্বকাপ দলে না থাকায় ভেঙে পড়েন, কিন্তু মনোবিদের পরামর্শ ও কঠোর অনুশীলনে ঘুরে দাঁড়ান। পরবর্তীতে তিনি বলেন, শুধু স্কিল নয়, মানসিক প্রস্তুতিও খুব গুরুত্বপূর্ণ। এবার তাহলে দেখা যাক কিভাবে মনোবিজ্ঞান হতে পারে উন্নতির চাবিকাঠি। ভিজুয়ালাইজেশন, খেলোয়াড়ের মানসিকভাবে খেলার প্রতিটি মুহূর্ত কল্পনা করে প্রস্তুতি নেওয়া, যাতে খেলতে গেলে তার কিছুই নতুন না লাগে। মাইন্ডফুলনেস, বর্তমান মুহূর্তে মনোযোগ ধরে রাখার কৌশল বা বিভ্রান্তি দূর করার একটি টেকনিক। বেন স্টোকের 2019 হেডিংলি টেস্টের কথা নিশ্চয়ই মনে আছে। হেরে যাওয়া ম্যাচ একা হাতে জেতান তিনি। এটি ছিল তার মানসিক স্থিরতার অনন্য নিদর্শন। বাংলাদেশ দলে মাঝে মধ্যে মনোবিদের কাউন্সিলিং থাকলেও এখানে স্থায়ী স্পোর্টস সাইকোলজিস্ট নেই। অথচ বিশ্বমঞ্চে ভালো করতে হলে শুধু শারীরিক নয়, মানসিক অনুশীলনও সমান জরুরি। চাপের মুখে ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেওয়া, দ্রুত ভুল শুধরে আবার ঘুরে দাঁড়ানো, সবই মানসিক প্রস্তুতির ফসল। ক্রিকেট শুধু মাঠের খেলা নয়, এটি একটি স্নায়ুযুদ্ধ। প্রতিটি শট, প্রতিটি বলের পেছনে কাজ করে মানসিক শক্তি ও স্থিরতা। আজকের দিনে একজন সফল ক্রিকেটার হতে চাইলে মনোবিজ্ঞানের গুরুত্ব না দিয়ে উপায় নেই। এখন দেখার অপেক্ষা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে থেকে স্থায়ী একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ দেন। সম্রাট সরকার, ফ্রিকোয়েন্সি।